এই মসজিদটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও করব। এই মসজিদটা এত সুন্দর, আপনারা যদি একবার আসেন। লোকেশনটা হচ্ছে 100 ফিট একদম মাথায়, ইউআইইউ ইউনিভার্সিটির একদম গোড়ায়। এটা সম্ভবত ইউআইইউ ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই মসজিদটা এখনও পুরোপুরি তৈরি হয় নাই, ধরেন 60-65% তৈরি হয়েছে। কিন্তু মসজিদটা এত সুন্দর, আপনারা যদি একবার আসেন, স্পেশালি ইমাম সাহেবের যে কেরাত, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর। এবং দূর থেকে এই মসজিদটাকে এত সুন্দর লাগে, আপনার দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায়, মানে গম্বুজটা অনেক বড়। যাই হোক, যেটা বলতেছিলাম, রুবেল হোসেনের শোরুমের উদ্বোধন হয়ে গেল। আমি ছোট ছোট কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, জানি না ক্লিপগুলো কতটুকু ভালো হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখানে সাকিব আল হাসান আসছিলেন, তারপরে হচ্ছে এনামুল হক বিজয় আসছিল, তারপরে হচ্ছে আরও অনেক ক্রিকেটার আসছিলেন। আমি বেশ কয়েকজনের নাম ভুলে গেছি, আসলে আমার একটা রোগ, নাম ভুলে যাই। যে আমার সামনে দেখা যাচ্ছে ইয়ামাহা সেই শোরুম উদ্বোধন হয়ে গেল। এই শোরুমের স্পেশালিটি হচ্ছে এইটা অন্য সব শোরুমের মতোই ডিলার পয়েন্ট, কিন্তু এই শোরুমের মধ্যে পুল খেলার ব্যবস্থা আছে। আপনারা যারা এখানে বাইক সার্ভিস করতে আসবেন অথবা বাইক কিনতে আসবেন, যদি সুযোগ পান আর কি, আমি পুল খেলতে দেখলাম, তো সম্ভবত সবার জন্য এটা উন্মুক্ত থাকবে, অথবা স্পেশাল কার্ড হোল্ডারদের হয়তো থাকতে পারে। বাট এখানে পুল খেলার ব্যবস্থা আছে। আমি আসবো একদিন পুল খেলতে, এই শোরুমে আসবো। ক্রিকেটার রুবেল হোসেনের শোরুমে আছি আমরা এই মুহূর্তে। তো আপনাদেরকে বলছিলাম যে একদম শোরুমে গিয়ে কানেক্টেড হবো, চেষ্টা করবো শোরুম উদ্বোধনে কিছু ফুটেজ আপনাদেরকে দেওয়ার। আমি খুব রেয়ারলি কিছু ফুটেজ নিতে পারছি। তো এখানে শোরুমের ডেকোরেশনটা আপনারা জাস্ট দেখেন। তো এখানে হচ্ছে একটা ফটো সেশন হচ্ছে, এখানে সাকিব আল হাসান সহ অন্যান্য ক্রিকেটাররা আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান, ভাইয়া এই পাশে হচ্ছে কিছু ইয়ামাহা লোক, রাস্টকোট। এখানে আরো কিছু বাইকের সাথে আছে 1000 সিসির একটা মোটরসাইকেল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেখানে 1000 সিসির একটা মোটরসাইকেল। তো সাংবাদিকদের সাথে সাকিব আল হাসান সহ অন্যরা কথা বলতেছে, আমরা ওটা একটু দেখি, নেওয়ার চেষ্টা করি। এই যেটা কেক, তো শোরুম উদ্বোধন হয়ে গেল। এই শোরুম নিয়ে কমপ্লিট একটা রিভিউ এবং ভিডিও আপনারা কিউরিয়াস বাইকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ওয়েবসাইটে পাবেন। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, দিনটা বেশ মজার এবং আনন্দেই কাটলো। আমি যখন বাসা থেকে এখানে আসছিলাম, সো আজকের ওয়েদারটাও অন্যান্য ওয়েদারের মতন একটু গোমট না, একটু বাতাস টাতাস আছে। আমি জানি না এই জায়গাটা খোলামেলা দেখে এখানে বাতাস দেখা যাচ্ছে, অন্য কোথাও আছে কি না, বাট আজকের ওয়েদারটা একটু সহনীয়। আর সহনীয় হয়ে গেছে আসলে, কারণ লাস্ট কয়েকদিন আমরা 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ছিলাম। সো এখন যখন 36-37 ডিগ্রি তাপমাত্রা আসছে, তো আমাদের কাছে মনে হচ্ছে যে মানে আসলে ওয়েদার অনেক ঠান্ডা, মূলত ঠান্ডা না। যাই হোক, এই রাস্তাটা আমার খুব বিরক্ত লাগে, আর ভাইজন নামিয়ে বকবক করাটা আরও বিরক্তিকর, কারণ এই রাস্তার দৌরাত্ম্য হচ্ছে এই যে অটো এবং হচ্ছে রিক্সার মধ্যে যেগুলো মোটর লাগানো আছে, এই রিক্সাগুলা। সো সাবধানে পার হইতে হবে। তো বিদায় নেই আপনাদের কাছ থেকে। আপনারা একটা কমপ্লিট ব্লগ চাইছিলেন, আসলে কমপ্লিট ব্লগ আমি করতে পারি না, তো যতটুকু চেষ্টা করলাম। ভুল ত্রুটিগুলো বলবেন, সামনে ইনশাল্লাহ কমপ্লিট কিছু ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।